চল্লিশোর্ধ্ব স্বনামধন্য অঙ্কনশিল্পী প্রতীক রায়চৌধুরী কলকাতা একটি চিত্র প্রদর্শনীতে যোগদান করতে এসেছেন। সেখানেই দেখা হলো প্রাক্তন ছাত্র পৃথ্বীশ রায়ের সঙ্গে। পৃথ্বীশের আঁকা ছবিও স্থান নিয়েছে সেই প্রদর্শনীতে। প্রখ্যাত চিত্রশিল্পী পৃথ্বীশও আপ্লুত হয়ে তাঁর শিক্ষককে একটিবার তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। স্নেহের ছাত্রের আমন্ত্রণ রক্ষার্থেই পথিকবাবু এসেছেন আজ পৃথ্বীশের বাড়ি। আসুন আপনাকে আমার মেজপিসির আঁকা কিছু চিত্রাবলী দেখাই। আসলে আমার আঁকার হাতেখড়িটা মেজপিসির কাছেই। আমায় কোলে বসিয়ে আঁকা শেখাতেন। আজ আমি যা কিছু সবই আমার মাতৃসম্মা মেজপিসির জন্য। আমার ভিতরে শিল্পী সত্তাটা প্রথম তাঁর চোখেই ধরা পড়েছিল। কথাগুলো বলতে বলতে নবীন অঙ্কনশিল্পী পৃথ্বীশের চোখের কোণে জল আসে। প্রতীক রায়চৌধুরী কৌতূহলবশত তাঁর ছাত্র পৃথ্বীশের গৃহের একটি কক্ষে প্রবেশ করলেন। এখানে আমার পিসির আঁকা সব ছবি যত্নে রেখে দিয়েছি আমি। হঠাৎ একটি ছবি দেখে স্তম্ভিত হয়ে গেলেন পথিকবাবু। এই যে ওরই প্রতিকৃতি। চিত্রশিল্পীর নাম তিলোত্তমা রায়। নামটা ঠিক পড়ছেন তো পথিকবাবু? তিলোত্তমা, আর হাতের লেখাটাও তো একই রকম। হঠাৎ একটি ডায়েরি লক্ষ্য করলেন পথিকবাবু। প্রয়াত তিলোত্তমা দেবীরই ডায়েরি সেটি। পৃথ্বীশকে বলে ডায়েরিটা পড়লেন পথিকবাবু। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি পথিক। আমার নিজের মা বাবারও বিরোধিতা করতে পারিনি, কারণ তারা আমায় বড় করেছেন। তারপর তো আমরা ঢাকা থেকে কলকাতায় চলে এলাম। বাবার বদলির কাজ ছিল তো। বাবা আমাদের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন বলে শেষ দেখাটা হয়নি আমাদের। তবে জানো, তোমার সেই মায়াভরা চোখ, সুন্দর মন আর স্নিগ্ধ হাসির প্রেমে মন এতটাই ডুবেছিল যে আর কাউকে মনে ধরেনি কোনো দিন। তাই জন্য আর বিয়েটা করা হলো না আমার। আমায় ভুল বুঝো না, এটি তোমার তমা। অজান্তেই পথিকবাবুর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ডায়েরির শেষ পাতাটার ওপর। পৃথ্বীশ আপন মনে বলে চলেছে, ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়।